মা ঠিকই বলেছে, দুজনে ঝগড়া করেছে, রেগে আছে মনে হচ্ছে। এদের কিছু একটা করে এক করতেই হবে। বাবা, এসো। এরকম ভাবে কি দেখছো দেবসেনা? কিছুই না। তুমি উত্তরে দেখছো, গঙ্গা দক্ষিণে তাকিয়ে আছে। তোমাদের দুজনের কি হয়েছে? ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া টগড়া হয়নি, তোমার গঙ্গাই আমার সাথে কথা বলছে না। আমি কথা বলছি, দাঁড়াও। কি গো গঙ্গা, বাবার সাথে কথা বলছো না কেন? আমার কিচ্ছু হয়নি দেবসেনা। বাবা যখন তোমার দিকে তাকাচ্ছে, তোমার উচিত বাবার দিকে তাকানো, কিন্তু তুমি অন্য দিকে তাকিয়ে আছো। তার মানে তোমাদের ঝগড়া হয়েছে। আমি কোনো ঝগড়া করিনি, আমি তো স্বাভাবিকই আছি। ও, বুঝতে পারলাম। আমি যা বলবো সেগুলো যদি মেনে চলো, ঝগড়া মিটে যাবে। স্কুলেও আমি এরকম করে কারোর মধ্যে ঝগড়া হলে এইভাবে বিশেষভাবে কথা বলে বন্ধুত্ব করিয়ে দিই, জানো? দেবসেনা, প্লিজ প্লিজ আমাদের মধ্যেও বন্ধুত্ব করিয়ে দাও। এখন যে আমি কি করি? গঙ্গা, কোথায় যাচ্ছ তুমি? এই বাচ্চাটা কিছু করার আগে আমাকে চলে যেতে হবে। এসো, একজন আরেকজনের দিকে ভালো করে তাকাও। বসলাম। কি হলো, এত দূরে বসেছো কেন? নাও, বাবার কাছে এসে বসো। এখনো তুমি দূরে বসে আছো, কাছে এসো। এসো গঙ্গা, এসো গঙ্গা। কাছে এসো। হ্যাঁ, গঙ্গা, বাবার দিকে তাকাও। দেখো দেবসেনা, গঙ্গা আমার উপর কিরকম রেগে তাকিয়ে আছে। গঙ্গা, ওরকম রেগে রেগে তাকালে হবে না। বাবা যেমন ভাবে দেখছে সেই রকম ভাবে দেখো। হ্যাঁ, কাছাকাছি বসা হয়ে গেছে। এবার আর একটা যদি কাজ করো, তোমাদের সব ঝগড়া মিটে যাবে। দেখবে তোমাদের মধ্যে ভাব হয়ে গেছে। আমি একদম রেডি আছি। কি করতে হবে আমায় বলো। বাবা, তোমাকে গঙ্গার মাথার সাথে নিজের মাথা ঠুকতে হবে। খুব ভালো। না না, গঙ্গার মাথায় ব্যথা লেগে যাবে। একটু ব্যথা লাগলে লাগুক, তাও তোমাকে মাথা ঠুকতে হবে। তাই ঠিক আছে। সুপার! দারুণ। গঙ্গা, এবার তুমি মাথা ঠোকো বাবার মাথার সাথে। আরে বাবা, ও মা, দেবসেনা, পরের বার থেকে এই মাথা টোকাটুকির খেলা খেলবো না। গঙ্গা আমার উপর রেগে আছে। না বাবা, মনে হচ্ছে অন্য আইডিয়া বের করতে হবে। মা, আমার আর কোনো আইডিয়া লাগবে না।
কি রে নন্দিনী, তুই এখানে কালচক্র নিতে এসেছিস, এদিকে তুই রাজশেখরের বাড়ির সবার সাথে বন্ধুত্ব করছিস। ঘুম থেকে ওঠ আর নিজের কাজ কর। বিজু প্রাণের ভয়ে এখানে এসেছে, আর এখানে আসার সময় নিশ্চয়ই কালচক্রটাও নিয়ে এসেছে। ওঠ, উঠে কালচক্র নেওয়ার ব্যবস্থা কর, যা। নন্দিনীর থেকে আমাকে তোমায় বাঁচাতেই হবে। ইচ্ছে করছে এক্ষুনি তোকে মেরে ফেলি, কিন্তু কালচক্র না নেওয়া পর্যন্ত আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। কোথায় যে রেখেছে? কালচক্রটা যে কোথায় রেখেছে? বালিশের নিচে রেখে ঘুমোচ্ছে না তো?
আরে কি হলো কি ব্যাপার এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আঙ্কেল বিজু আঙ্কেল! স্যার দরজা খুলুন। আরে আঙ্কেল কি হলো কি বিজু স্যার বিজু খোল আরে কি হয়েছে কেন চেঁচালি তুই হয়েছেটা কি তোর কি হলো? কেউ কি ভেতরে এসেছিল? কোনো প্রবলেম হয়েছে আঙ্কেল? কি হয়েছে? আমার ঘর থেকে বিজুর চিৎকার শুনতে পেলাম সেই জন্যই তো এলাম কি হয়েছে রে বিজু কোনো স্বপ্ন দেখেছিস নাকি ও আমায় কোনোভাবে দেখে ফেলেনি তো? নন্দিনী হ্যাঁ? নন্দিনী ও হয়তো বাজে স্বপ্ন দেখেছে নন্দীকে নন্দিনী বলছে আরে ও নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছে তোমরা যাও সব ঘরে যাও যে যার ঘরে যাও 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 সবাই চলো চলো। হ্যাঁ চলো মা গঙ্গা তুমিও যাও 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 সবাই এই বিজু তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সবার সামনে নন্দিনী বলে চেঁচাচ্ছিস তোর মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে স্বপ্ন না রাজশেখর, সত্যি নন্দিনী সাপ হয়ে এখানে এসেছিল। হঠাৎ করে জেগে গিয়ে চোখ খুলে দেখলাম বলে আমি বেঁচে গেলাম, তা না হলে এতক্ষণে আমাকে ঠিক মেরে ফেলতো। তাহলে তোর কালচক্রটা আছে কিনা সেটা ভালো করে দেখ বোঝা গেছে কালচক্রটা ও নিয়ে যেতে পারেনি। তাহলে যে এসছিল সে নন্দিনী নয় সেটা কি করে বলছো? নন্দিনী যদি এসে থাকতো তাহলে প্রথমেই তোকে মেরে ফেলতো তুই না থাকলে ওই কালচক্রটা নিয়ে যেত শুধু শুধু তোর সামনে এসে চুপচাপ দাঁড়াতো না তুই নিশ্চয়ই অন্য কিছু থেকে ভয় পেয়েছিস না রাজশেখর, আমি দেখেছিলাম নন্দিনীকে। হ্যাঁ আমি তোকে বলছি না নন্দিনী কিছুতেই আসতে পারে না তুই অন্য কিছু কল্পনা করে শুধু শুধু ভয় পাচ্ছিস যা চুপচাপ ঘুমিয়ে পড় আমি সত্যি বলছি রাজশেখর, নন্দিনী এসেছিল। হ্যাঁ স্বামীজি যেরকম বলেছিলেন নন্দিনী অন্য মেয়ে হয়ে গেছে, সেরকম হয়নি। হ্যাঁ সত্যি সাপ হয়ে এসেছিল, আর সাপটা ওই জঙ্গলের দিকে চলে গেল। তুই যার কথা বলছিস সে কি করে সাপ হয়ে আসবে তুই আর মাথাটা খারাপ করিস না যা গিয়ে শুয়ে পড় হুম। মেয়ে হয়ে থাকলে কি হলো, আবার সাপও তো হতে পারে রাজশেখর।
বিজু কি করে মন্ত্র বলে জেগে গেল আমি বুঝতে পারলাম না। ওকে কি কালচক্র বাঁচিয়ে দিল তাহলে? আমার মন্ত্রের জাল যদি কালচক্র কাটাতে পারে, যখন মন্ত্র পড়ছিলাম তখন সেটা কোথায় ছিল? আমি কালচক্র নাই পেতে পারি, কিন্তু ওর হাতে আমি কালচক্র থাকতে দেব না। কি পার্টনার তুমি? আমি সত্যি কথা বলছি আর তুমি বিশ্বাসই করছো না। কালকে রাত্রে কিন্তু নন্দিনী এসেছিল। তোর ভয়টা দূর করবার জন্য স্বামীজি আর এখন নেই, যে জানতে পারবো নন্দিনী এখন কোন রূপে আছে। তাহলে তোর ভয়টা দূর করা যেত। দিদি নিন আপনার পুজোর ফুল। ঠিক আছে, তুমি যাও। এখানে কে পুজো করেছে? তোমাকে যে আমি কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না। আমার থেকে বেশি এই ঢিপিটা তোমার বেশি পছন্দ সেটা আমি জানি। আজ থেকে সেই কাজগুলোই করব যা তোমার ভালো লাগে। সেটাই বোঝানোর জন্য আমি এটা সাজিয়েছি। এই জায়গাটা সাজিয়েছি শুধু তোমার জন্য। আমার মনে হয় আমার এই ছোট্ট চেষ্টা তোমার হয়তো একটু হলেও ভালো লেগেছে। তুমি দেখো গঙ্গা, তোমার আমার উপর যত ক্ষোভ, যত রাগ অভিমান জমে আছে আমি সব দূর করে দেব। গঙ্গাকে অরুণ সত্যিই ভালোবাসে, তার মানে অরুণ ভালো মানুষ। নন্দিনী, 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 এদিকে আয়। কি ব্যাপার? কি হয়েছে বাবা? তুমি এখন এখানে কেন? যে কোনো সময় এখানে কেউ চলে আসবে, কেউ তোমায় দেখে ফেললে। এদিকে কি হচ্ছে সেটা না জেনে থাকতে পারছিলাম না, তাই এসেছি রে মা। ওই কালচক্রগুলো দেখেছিস? ওরা সবাই তোকে গঙ্গা বলে মেনে নিয়েছে তো? মনীষস্বামীকে ধরবার জন্য আমার লোকেদের পাঠিয়েছি। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাক। ওকে জলদি ধরো পার্টনার। নন্দিনী কি রূপে আছে না জানা অবধি আমার শান্তি নেই। আরে ঠিক আছে,
পার্টনার, মুনিস্বামী ওইখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে দেখো। আমি আপনাকে সব বলছি। এই দাঁড়া বিজু, ওকে ছাড়বি না, চল চল। এ বাবা, ওরা কেউ চলে আসার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে পরে দেখা করব। যাও। পার্টনার, পার্টনার ঠিক আছে। এই এই দাঁড়া দাঁড়া, পালাবি না। বিজু ছাড়বি না ওকে। ও এখানে কেন এসেছিল? কি বলছিল ও তোমাকে? আসলে ও এখন নন্দিনীর সঙ্গে থাকে। নন্দিনী এখন কোন রূপে আছে সে বিষয়ে ও সব জানে। ও তোমাকে কি বলতে এসেছিল বলো। কি হলো বিজু? পালিয়ে গেছে পার্টনার। কি জোরে দৌড়ে পালালো। তুমি তোমার ছেলেদের ফোন করো, বলো ও এখানেই আছে। বাবাকে ধরার জন্য এরা তো গুন্ডা পাঠাচ্ছে। এদের কিভাবে থামাবো আমি? রাজশেখর তো আমাকে ভৈরবী ভেবে কথা বলছে। এটাই রাস্তা, ওর কথাতেই ওকে ফাঁসাতে হবে, না হলে ওরা বাবাকে ধরে নেবে, তারপর কষ্ট দেবে। উত্তেজিত হবেন না। উনি এসে কি বলে গেল সেটা জানবেন না? সে কথা শুনলে আপনারা এক্ষুনি ভয় পেয়ে যাবেন। আমাকে উনি গঙ্গা ভেবে ভয় দেখিয়ে গেলেন। এরপর থেকে গঙ্গার সাহায্য লাগবে না। নন্দিনী অন্য মেয়ের রূপ পাচ্ছে, সেই রূপ ধরে নাকি সে আমাদের উপর প্রতিশোধ নেবে। এতক্ষণ এইসবই বলছিলেন। আপনারা যদি আরেকটু পরে আসতেন, নন্দিনীকে কেমন দেখতে সেটাও জানতে পারতাম। তার আগেই তো আপনারা চিৎকার করে উঠলেন। ভুলে যাবেন না আমি একজন যোগিনী, কখন আমায় কি করতে হবে ভালোই জানি। আপনি আমার কাজে নাক গলাবেন না। আমরা ভুল করেছি ভৈরবী, এখন আমাদের কি করতে হবে সেইটা বলে দাও। হ্যাঁ ভৈরবী, স্বামীজি এখন আর আমাদের সঙ্গে নেই। সেই স্থানে এখন তুমি রয়েছো। তুমি বলো আমাকে তুমি কি করতে বলছো? এই পপিগুলো আমাকে ধরার জন্য আমার কাছেই উপায় জানতে চাইছে। আমার বাবাকে ধরে কষ্ট দিয়ে আমি কোথায় আছি সেটা জানবি তোরা? তোদের ব্যবস্থা আমি করছি। আজকেই একটা উপায় বলছি। তোমরা পুকুরের কাছে ওই জঙ্গলে এসো। ওইখানে তোমাদের জন্য একটা বিশেষ পুজোর আয়োজন করব। সেই পুজোর পরেই নন্দিনী কোথায় সেটা আমরা জানতে পারবো। জঙ্গলে নন্দিনী চলে এলে? আমি থাকলে ও আসবে না। তার কারণ ও যদি আমার চোখে পড়ে তাহলে আমি ওর ক্ষতি করে দেব। যে কোনো ভাবেই হোক নন্দিনীকে বসে আনতেই হবে। তুমি যা বলবে আমি তাই করব। আমি যা বললাম তাই করুন, তবেই সব সমস্যার সমাধান হবে। বুঝতে পেরেছেন? বিজু, ভৈরবী আমাদের জন্য এত কিছু করছে, আমাদেরও ওর জন্য কিছু করতে হবে। হ্যাঁ ঠিক।